জঙ্গলমহলে যুযুধান মিশন ২৬ নজরে জঙ্গলমহল যুযুধান তৃণমূল বিজেপি শনিবার বাঁকুড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়ায় শুভেন্দু অধিকারী। সারা দেশও যদি গেরুয়াময় হয়, একা বাংলা ডুববে, এই দেশকে বাংলার পথ দেখাবে। আসল পরিবর্তন আসেনি, মোদিজির আশীর্বাদ ধন্য সরকার বানাতে হবে। পুরুলিয়া জেলার ৯টা আসনে পদ্ম ফুল ফুটাতে হবে। 2019-এর লোকসভা ভোটে জঙ্গলমহলে বিজেপি ভালো ফল করে, কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচন এবং 2024-এর লোকসভা ভোটে হারানো জমি অনেকটাই উদ্ধার করেছে তৃণমূল। সামনে 26-এর লড়াই, বিধানসভা ভোট। জঙ্গলমহলের মাটিতে জোড়া ফুল ফুটবে নাকি পদ্ম, এই নিয়ে জোরদার টক্কর। শনিবার জঙ্গলমহলের 2 জেলায় 2 হেভিওয়েট, বাঁকুড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়ায় শুভেন্দু অধিকারী। কি পরিস্থিতি ছিল বাঁকুড়ায়? জঙ্গলমহলের রানীবাঁধ, রায়পুর, তালডাংরার মতো বিধানসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে মাওবাদী নাশকতা, এই ইন্দপুর, ছাতনা, হিড়বাঁধ, জলের হাহাকার। হাসপাতালে যেতে হলে বর্ধমানে, দুর্গাপুরে ছুটতে হতো। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সব থেকে বড় সাফল্য যে বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে মাওবাদীরা এককালীন দাপিয়ে বেরিয়েছে। আজ সেই বাঁকুড়া শান্ত। যারা সিপিএম এর জল্লাদ ছিল, জার্সি পাল্টে এখন বড় বড় ভাষণ দিচ্ছে। 2009-10 সাল থেকে এই জঙ্গলমহল একদিকে মাওবাদী জনসাধারণের কমিটি, অন্যদিকে যৌথ বাহিনীর অত্যাচার ছিল। কি পেল? 15 বছরে বলেছিল দামোদর থেকে জল তুলবো, শুশুনিয়া পাহাড় থেকে সব পাহাড় বেচে দিচ্ছে, এত টাকা দরকার। বালি চুরি হচ্ছে। আমি এই সালতোরায় খাদান কর্মী, সেই কর্মী ভাইদের সাথে কথা বলেছিলাম। তারা তাদের সমস্যার কথা বলেছিল। সালতোরায় 4টে এবং মেজিয়ায় 1টা, 5টা খাদান চালু রয়েছে। পুরো যদি সব ক্রাশার ফাংশনাল হয়ে যায় বা অপারেশনাল হয়ে যায়, তাহলে প্রায় 25,000 লোক কাজ পাবে। ভারতীয় জনতা পার্টি আছে, মেধার ভিত্তিতে চাকরি হয়। আমরা কথা দিয়ে গেলাম প্রত্যেকটি পরিযায়ী যুবককে আমরা বাড়িতে ফেরাবো, এদের হাতে কাজ দেব। বিজেপির অঙ্গীকার 26-এ হাতে কাজ, পেটে ভাত। এখানকার অদক্ষ শ্রমিকে কাজ এখানকার লোকেরাই পাবে। যারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন এবং ভাবেন বিজেপি হিন্দু ধর্ম রক্ষা করবে, এই যে 70 জন মারা গেছে এসআইআর এর কারণে, এর মধ্যে 50 জনের বেশি হিন্দু। নোটবন্দিতে 140 জন মারা গেছিল, 122 জন হিন্দু। হিন্দু মেরে এরা ক্ষমতায় এসছে। তৃণমূল জিতলে দুমুঠো ভাত, আর বিজেপি জিতলে ধর্মে ধর্মে আঘাত। তৃণমূল জিতলে বিজেপি কুপকাত, আর বিজেপি জিতলে সাম্প্রদায়িক সংঘাত। কি বাঁচবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। 1951 সালে আমরা 85% ছিলাম সনাতনী এবং আদিবাসীরা। আজকে এই বাংলাতে 11 সালের সেন্সাসে আমরা 72-এ পরিণত হয়েছি। 27 সালে সেন্সাস শুরু হবে, 31-এর সেন্সাসে আমরা 60-এর নিচে নেমে যাব বন্ধু। পুরুলিয়া জেলায় আগে কত সংখ্যালঘু মুসলিম ছিলেন, আজকে ব্যাঙের ছাতার মতো সর্বত্র তারা কিভাবে ছড়িয়ে পড়েছে। এই বাংলা বাঙালিকে বাঁচাতে হবে, পুরুলিয়ার বৈচিত্র্য ধরে রাখতে হবে। তাহলে একদিকে বিষ্ণুপুরকে 6 মারতে হবে, আর একদিকে বাঁকুড়াকে 6 মেরে, 2টো 6 মেরে 12-0 তৃণমূল কংগ্রেসের পক্ষে আগামী দিন করতে হবে। সারা দেশও যদি গেরুয়াময় হয়, একা বাংলা ডুববে, এই দেশকে বাংলার পথ দেখাবে। আপনার যত ক্ষমতা আছে, আপনি ইডি লাগান, আপনি সিবিআই লাগান, আপনি ইনকাম ট্যাক্স লাগান, আপনি কেন্দ্রীয় বাহিনী লাগান, আপনি নির্বাচন কমিশন লাগান, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলার 10 কোটি মানুষ। দেখি কে হারে কে জেতে। আসল পরিবর্তন আসেনি, মোদিজির আশীর্বাদ ধন্য সরকার বানাতে হবে। পুরুলিয়া জেলার 9টা আসনে পদ্ম ফুল ফুটাতে হবে। এসসিদের অধিকার, শিডিউল কাস্টদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। নিউজ 18 বাংলা।